টুথপেস্ট থেকে তেল, চিনি কিংবা দুধ, নিত্যদিনের নানা খাবার ও পণ্যে মিলছে মাইক্রোপ্লাস্টিক। এবার সেই তালিকায় যুক্ত হল বাঙালির প্রিয় খাবার মাছও। দেশের বিভিন্ন নদী, বিল ও জলাশয়ের মাছে মিলেছে অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা। শুধু মাছের অন্ত্রেই নয়, পাওয়া গেছে মাংসপেশিতেও। কই, বাটা, মেনি, গুলশা ট্যাংরা, পুঁটি কিংবা বাইম, বাঙালির পরিচিত এসব মাছের শরীরেই মিলছে মাইক্রোপ্লাস্টিক। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের এক গবেষণায় উঠে এসেছে, আড়িয়াল বিলে 5 ধরনের মাছে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। 5 প্রজাতির 150টি মাছের অন্ত্র, ফুলকা ও মাংসপেশি বিশ্লেষণ করে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পরীক্ষা করেন গবেষকরা। গবেষণায় দেখা যায়, এসব মাছের মাংসপেশিতেও রয়েছে মাইক্রোপ্লাস্টিক। আর সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে সর্বভোগ কই মাছে। শুধু আড়িয়াল বিল নয়, দেশের অন্যান্য নদী ও জলাভূমির মাছেও মিলেছে মাইক্রোপ্লাস্টিক। ব্রহ্মপুত্র নদ নিয়ে করা এক গবেষণায় 5 প্রজাতির মাছের মধ্যে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায় বাইম মাছে। চলন বিল ও হাওড়াঞ্চলের মাছ নিয়েও গবেষণা হয়েছে। সেখানে ছোট দেশি মাছের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া গেছে মাইক্রোফাইবার ধরনের কণা। শনাক্ত হয়েছে পলিইথিলিন, পলিপ্রোপিলিন ও পলিস্টাইরিনের মতো প্লাস্টিকও। মাছের শরীরে এসব প্লাস্টিক কণা ঢুকছে কিভাবে? গবেষকরা বলছেন, পানীয় খাবারের সঙ্গে মাছের শরীরে প্রবেশ করে মাইক্রোপ্লাস্টিক। মাছের খাবারের তালিকায় থাকা ছোট মাছ, প্ল্যাঙ্কটন, এমনকি কাদামাটির সঙ্গেও এসব কণা পরিপাকতন্ত্রে যেতে পারে। মাছের অন্ত্র বা পাকস্থলীতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া নতুন নয়, তবে মাংসপেশিতে এসব কণার উপস্থিতি এখন বেশি উদ্বেগের, কারণ মাছের এই অংশটি মানুষ মূলত খেয়ে থাকে। শুধু তাজা মাছ নয়, শুটকিতেও মিলেছে মাইক্রোপ্লাস্টিক। কুয়াকাটা ও চট্টগ্রাম উপকূল থেকে সংগ্রহ করা মাছ নিয়ে করা এক গবেষণায় তাজা মাছের তুলনায় শুটকিতে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এসব কণার মধ্যে সবচেয়ে বেশি ছিল ফাইবার ধরনের মাইক্রোপ্লাস্টিক। গবেষকদের মতে, প্লাস্টিকের বোতল, প্যাকেট ও অন্যান্য বর্জ্য ভেঙে যেমন মাইক্রোপ্লাস্টিক তৈরি হয়, তেমনি সিনথেটিক কাপড়ের তন্তু, টায়ারের ক্ষয় ও শিল্প বর্জ্য থেকেও এসব কণা পরিবেশে ছড়ায়। নদী, বিল কিংবা জলাশয়ের পানি ও তলানিতে জমে থাকা এসব কণা পরে খাদ্যচক্রে ঢুকে পড়ে। তবে মাছে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেলেই তাৎক্ষণিকভাবে মানুষের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবে, এমন সিদ্ধান্তে পৌঁছাননি গবেষকরা। মানুষের শরীরে দীর্ঘমেয়াদের কী প্রভাব পড়ে, কতটা মাইক্রোপ্লাস্টিক ক্ষতিকর, তা নিয়ে এখনো চলছে গবেষণা। তবে গবেষকদের কাছে উদ্বেগের কারণ অন্য জায়গায়। মাইক্রোপ্লাস্টিক আরও ক্ষুদ্র হয়ে ন্যানোপ্লাস্টিকে পরিণত হলে শরীরের বিভিন্ন টিস্যুতে প্রবেশের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এসব কণা ভারী ধাতু সহ অন্যান্য দূষিত পদার্থ বহন করতে পারে বলেও সতর্ক করছেন গবেষকরা। গবেষকদের মতে, এই ঝুঁকি কমাতে সবার আগে কমাতে হবে নদী, খালবিল ও জলাশয়ে প্লাস্টিক বর্জ্য ফেলা। কারণ পরিবেশে প্লাস্টিক যত বাড়বে, খাদ্যচক্রে মাইক্রোপ্লাস্টিক প্রবেশের আশঙ্কাও তত বাড়বে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Mr. Noodle